ভাই, আপনাদের বলতে চাই, যারা হাসিনার জন্য মায়া কান্না করেন না, তাদের বলতে চাই, আপনারা কেন হাসিনার জন্য মায়া কান্না করেন? উল্টা ফুল্টা কথা বলেন। হাসিনা চাইলে অনেক লোক মারতে পারতো, সে ক্ষমতায় থাকতে পারতো, সে দেশ ছেড়ে চলে যেত না। সে কি সাধে গেছে? তারা তো সেনাবাহিনীরা পাঠিয়ে দিছে। বাংলাদেশে থাকলে টুকরা করে ফেলাইতো, টুকরা গোস্ত মানুষ হাতে নিয়ে খাইয়ে ফেলাইতো জিদের ঠেলায়। আর আপনি বললেন শেখ হাসিনায় ভালো লোক। হ্যাঁ, আর শেখ হাসিনা কেমনে কেমনে ভালো লোক আপনি বুঝলেন? শাপলা চত্বর হেফাজত ইসলামের যে হত্যা করেছে, তখন আপনি কোথায় ছিলেন? তারপর বিডিআর বিদ্রোহের সময় সেনাবাহিনী, তখন আপনি কোথায় ছিলেন? এই যে আমাদের সেনাবাহিনী অফিসারগুলো যে মারিয়ে ফেলাইলো, তারপর যে বিএনপির হাজার হাজার লোক যে গুম করে মারিয়ে ফেলাইছে, তখন কোথায় ছিলেন? 5ই আগস্টে আপনার ছাত্রদের যে পাখির মতন গুলি করে মারছে, সাধারণ লোকগুলোকে যে গুলি করে মারছে, তখন আপনারা কোথায় ছিলেন? হ্যাঁ, এখন আপনি মায়া কান্না করতেছেন। হ্যাঁ, আপনি মনে হয় আপনার হাসিনার দল করেন, আপনার কাছে খারাপ লাগতেই পারে। যদি খারাপ লাগে ভাইয়া, আপনার আম্মার কাছে আপনি চলে যান ইন্ডিয়া। কারণ এটা বাংলাদেশ, বাংলাদেশের মানুষ জানে কোনটা ভালো মন্দ, সেটা বাংলাদেশের মানুষ ভালো করে জানে। যে কোনো সরকারই এরকম কাম করবে, এরকম পরিণতি হবে। সেটা আপনি ভাববেন না যে বাংলার মানুষ একজনের এরম করছে। যে কোনো সরকার আসবে, তাদের সবাইকেই লাট থাকতে হবে বাংলাদেশের জন্য। বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ, কাজ করে ভাত খায়। তারা যদি খেপে, কেউ থাকতে পারে না বাংলাদেশে, কোনো সরকারই থাকতে পারে না। আপনারা এক একজন সাপাই গান, সে ভালো লোক ভালো লোক, আরও সাপাই গেবেন তো আপনি নিজে নিজে বিবিকে চিন্তা করেন, কত হাজার হাজার লোক মারিয়ে ফেলাইছে।